কোরআনের আলো যদি ওই সন্তানের পেটে থাকতো, দেহের মধ্যে থাকলো, ইসলামী আলোচনা যদি তার মধ্যে থাকতো, ওই আল্লাহ সম্পর্কে জানতো, তাহলে কোনোদিন মার এই অবস্থান করতে পারো না। এক পর্যায়ে অনেক কথা ওয়াকিল তার চেম্বারে নিয়ে ওই দিন ট্রিটমেন্ট করার পর 3 দিন পর্যন্ত ট্রিটমেন্ট নিলেন। 3 দিন ট্রিটমেন্ট করার পর আস্তে আস্তে করে মিটমিটে আল্লাহর বান্দি চাইয়ে দেখে আল্লাহর এক বান্দা অর্থাৎ ওয়াকিল বসে আছে। ওয়াকিল চেহারার দিকে তাকা, কয় মা আমার কি ছেড়েন? কয় না বাবা আমি চিনি না। ওয়াকিল কয় মা আমি না আপনার ছেলের বউ, আমি না কতবার আপনার বাড়ি গেছি, আপনি খাবার নিয়ে আসছেন, আমাদের 2 জনকে ভাগ করে খাবার দিয়েছেন, আমি নিজেও খাইছি মা, আমি সেই ওয়াকিল, আমি আর ওয়াকিল নাই, আমি বড় ডাক্তার হয়ে গেছি মা আপনার এই অবস্থা। যাই হোক অনেক কথা, তাই মা রে দেরি করবো না, আপনার ছেলে এখানে বড় অফিসার, বড় মানে 10 তলা ভবনের মালিক নিয়ে যাব আপনার ছেলের বাসায়। মিস্ত্রের মা ডাক্তার কয় বাজান আমি আর ছেলের বাসায় যাইতে চাই না, মাঝখানে লম্বা কথা ঘিরে দিলাম। মিস্ত্রের মা ডাক্তার কয় বাজান তুই যদি আমার হাতের ভাত খেয়ে থাকিস আমার একটু উপকার কর, কি হয় আমার একটু গ্রামের বাড়ি পৌঁছা দিয়ায়। ওয়াকিল দেখতে কয় মা কেন পারবো না, আমি আর ঢুকবো না অফিসের মধ্যে, আমি আর হাসপাতালের মধ্যে যাব না, চেম্বারে যাব না, যেই মার হাতে খাবার খাইছে আমি এটাই বার গাড়ি ঘুরাও, আমার মারে আমি দেশের বাড়ি রাইখে আসবো। মাঝখানে লম্বা কথা দেশের মধ্যে যখন নিয়ে যাওয়া হয়, ওয়াকিলের মাকে দেখার জন্য পাড়া প্রতিবেশী চলে আসে। আইসা তাকা দেখে যে কাপড় নিয়ে গেছে, সেই কাপড় মুখের দিকে তাকা দেখে খাবারের তত ভালো অবস্থা নাই। এক পর্যায়ে ডাকতে কয় মা আপনার ছেলে না 10 তলা ভবনের মালিক, বড় অফিসার, আপনার ছেলেকে কিছু দেয় নাই? মা চোখের পানি ছেড়ে দেয়, কান্দার ডাকতে কয় ও পাড়া প্রতিবেশী তোমরা জানো না আমার ছেলে ঢাকাতে ভালো নাই। আল্লাহ কয় দুনিয়ার মানুষ শোনো, মিসরের মা বলছে ভালো নাই, আমি আল্লাহ মিসরকে রোগ দিতে দেরি করি নাই। একটু আওয়াজ থাকলে জোরে জোরে কন্যা মারা হাওয়া। মেসেরের দোয়া, মেসেরের মার দোয়া কবুল হয়ে গেছে। মেসের রাত্রি ঘুমাইছে, অনেক কথা কিন্তু ভাই কেটে দিয়েছি, সময় নাই। রাত্রিবেলা ঘুমা পড়ছে, সকালে উঠে আর মেসেরের পা লড়ে না, পা লড়ে না। আল্লাহর ক্ষমতা আছে না নাই? হঠাৎ করে পড়িয়া যা, হাত লড়ে না, পা লড়ে না। মিসের কান্দে, কি হলো আমার পা কেন উঠতে পারে না, পা কেন লড়াতে পারি না? মিসের স্ত্রীকে ডাক্তার, স্ত্রী আমার কি হলো, আমার পা লড়ে না। এক পর্যায়ে হাসপাতালের মধ্যে নিয়ে গেল, ডাক্তার পরীক্ষা করলো, কয় মিসের ভাই দুনিয়ার ভিতরে মানুষের কিডনি নষ্ট হয়ে যায়, বদলানো যায়, কিন্তু আপনার যে 2টা কিডনি আল্লাহ নষ্ট করছে, কিয়ামত পর্যন্ত তো ইচ্ছা করলে কোনো মানুষের ক্ষমতা নাই বদলানো। এবার মিসের কয় আল্লাহ আমার বোঝা বাকি নাই, আমার বোঝা বাকি নাই, আমি একটা পায়ে দিয়ে আমারে লাথি মারছিলাম, আমার আল্লাহ 2টা পা আমারে পঙ্গ করলো, এমনই পঙ্গ করলো জীবন শেষ। মিসের কয় আর আমি থাকবো না, হাসপাতালে থাকবো না, আমি গ্রামের বাড়ি যাব। মাঝখানে শুনেছি অনেক কথা কেটে দিলাম। গ্রামের বাড়ি যাইয়া দৌড়ে গে মেসের মার পা ধরে কামড়ে, মা আমাদের মা পুরে দে মা। মেসের মা চোখের দিকে তাকায়, দেখবেন অনেক হিট পাওয়ার পর কিছু কিছু মানুষ বাকশক্তি হারা ফেলায়, কথা বলতে পারে না। মেসের মা মেসের দিকে তাকায়, মেসের তাকায়, ঝর্ণার মতো পানিগুলো ছেড়ে দেয়, দুজনের বুক বেসে যায়। মেসের মা কথা বলে না, মেসের খালি বলে মা রে আমারে তুই মাফ করে দে মা, মাফ করে দে। মেসের মা অনেকক্ষণ পর কথা বলে, বাবা আমি কত কষ্ট করে তোরে লালন পালন করছি বাজার, আমারে তুই লাথি মারলি রে বেটা, আমি কি অপরাধ করেছিলাম, আমারে তুই মারলি বেটা, লাথি মারলি, আমি ট্রেনের মধ্যে বলে গেলাম, আমারে তোলার কেউ নাই, সারা রাত আমি দিনের মধ্যে পড়ে থাকলাম রে বেটা, একটা বার বাসার থেকে নেমে আমার দেখার জন্য আসছিল, আমি যদি বইয়া যেতাম আমার আর পাইছিল। মা কান্দে আর কান্দে, ছেলে কান্দে, মেসের পা ধরে কান্দে, মারে আর কথা বললেও না, আমার সহ্য হয় না, আমার জীবন ভঙ্গ হয়ে গেছে, আমি আর বাঁচবো না রে মা, তুই আমারে মাফ করে দে। মেসের মা মেসের চারদিকে তাকাইয়া কলিজার ভিতরে অন্তরে মায়া লেগে গেছে, 2 হাত বিছাইয়া আগায়া কয় বেটা আয় আয় আমার বুকে আয় রে বেটা, আমি জনম দুঃখী মা তোরে সব অপরাধ মাফ করে দিলাম। মহিলারা জামাই জব করে, কথা কয় না, এখন আর মারার কায়দা নাই, যদি আপনি মারেন আপনার তপিল রাখবে না, ঠিকঠাক জোরে কয় না কেবল। বাংলাদেশে পরিস্থিতি তাই, আপনি মারবেন উপায় নাই, দেখে শুনে বিয়ে করা লাগবে, যেটা দেখেন হাই ফাই
চোখের ভোমা কেটে সেকন করছে, তারপরে আলতা লাগাইছে, চুল একটা সৌন্দর্যের জন্য দিয়েছে মহিলাদের, কাইটিয়া খাটো করছে। এবারে বাবারে বাবা যেটা দেখেন হাই ফাই ওটা নিয়ে চলে যায়, কয়েকদিন পর দুঃখ তো আর জায়গা নাই, জোরে করেন না ঠিক কিনা? বিশ্বাস করেন বিয়েটা কোন সিস্টেমে করা লাগবে, কোন ধরনের নারীকে বিয়ে করলে জীবন ধন্য হবে, আপনার পায়ে চুমন খাবে, আপনাকে আদর করবে, ভালোবাসবে। কোরআন দিয়ে বলে গেলাম জীবনও আপনার স্ত্রী আপনার উপর মহব্বত কমাবে না, কিন্তু বিয়েটা সিস্টেম মতো করা লাগবে। আমি ওয়াজ দিতে পারবো না, এত সময় আমার হাতে নাই, তাহলে আমি একটু দেখাই ভাই, মেহরবানি করে আপনারা ঠিকঠাক বলবেন। যারা বউ দিকে ভয় করে তারা বলবে না, যারা বউয়ের হাতে মার খাইছে তারা বলবে না, যারা বউ দিকে ভয় পায় না তারা। এটা কি ছেড়ালাই ভিডিও করতেছে না? আমি মনে করছি ছেড়ালাই মাদের একটু দেখানো দরকার। আমি আপনাদের মাঝে দেখাই, দেখবেন কিছু কিছু ম্যাডাম, ঢাকা শহরে তো ওড়না পাওয়াই যায় না, গ্রাম অঞ্চলে ঢাকা শহর আরো বেশি হয়েছে, ওড়না পাওয়াই যায় না। দুই একজন যদি পাওয়া যায়, লক্ষ্য করে দেখবেন ওড়নার সাইজ এই সিস্টেম। একটু ঠিক বলবেন ভাই। এই কন্যার যুবক বলে নাই, এরা হলো ওই শ্রেণীর মানুষ, অর্থাৎ ওনাদের বউ মনে হয় এই শ্রেণীর। একটু জোরে কোন ঠিক কিনা? আর এক জাতীয় ম্যাডাম ওড়না ব্যবহার, আর এক জাতীয় ম্যাডাম দেখবেন বাংলার জমিনের মধ্যে ওড়না সোফাই গুরম দরকার, ওকে গুলি করে মারা দরকার, তোর সে কুত্তা ভালো। এজন্য আমার আল্লাহ তোর সিজারের ব্যবস্থা জমিনের মধ্যে লাগা দিয়েছে। যদি কোন হুজুর আপনার কথা না, আমার কথাটা রাসূল বলছে, লাম তাদহুরিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইনু বিহা ইল্লা ফাসাবিহুমুত তাউন আলাউযা ওয়াল্লাযী কানাত লাম তাকুন ফি আসলামিহুল লাযিনা মাদাউ। রাসূল বলছে এই কায়দা কানুন যে জগতের মধ্যে হবে, এই পরিবেশ যদি হয় যে না বিচার হায়া পর্দা লজ্জা শরম না থাকে, ওই জামানার মধ্যে আল্লাহ নতুন নতুন রোগের আবিষ্কার করবে। এই রোগগুলা থেকে মুক্তি যদি পান, তাহলে আজকে মহিলা মাদ্রাসার মধ্যে একটা মেয়েকে ভর্তি করে দেন, আপনার মেয়ে হবে আদর্শবান। কোরআন দিয়ে বলে গেলাম রে যুবক মুরব্বীগণ, মা ও বোনেরা, আমি শুনলাম এখানে 500-এর উপরে ছাত্রী, আমার কলিজা ভরে গেছে। এই ছাত্রীগুলাই তো জমিনের মধ্যে আদর্শবান একজন মানেই নারী হবে, আদর্শবান মা হবে, আদর্শবান স্ত্রী হবে। খোদার কসম করে বললাম, এই 500 ছাত্রী দ্বারা দুনিয়ার মধ্যে কোনো অন্যায় কাজ হতে যাবে না। কারণ আমি আপনাদের কোরআন দিয়ে বলতে পারবো, এই মাদ্রাসার মহিলা যদি যে কোনো মহিলা এই ওড়না, তো আপনারা এইভাবে জীবনে পাবেন না। তাদের চাদর থাকবে, মাথায় থাকবে হিজাব, কি আদর্শবান। এদের আলোচনাগুলো করতে গেলে অনেক টাইমের দরকার হবে। দরদের ভাই, আজকে বাংলাদেশের মধ্যে দুঃখ তো আর জায়গা নাই। সন্তান মাকে জব করে, মা ও সন্তানকে জব করে, স্ত্রী স্ত্রী মানে স্বামীকে জব করে, স্বামী স্ত্রীকে জব করে। আপনারা কি জানেন এগুলো কেন হয়? একটা কারণে হয়, সেটা হলো তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এই কায়দাগুলো হয়। কয়েকদিন আগে দেখলেন আপনারা, একই সন্তান বাবারে মাইরা মারে মাইরা খাটের পাশে মাটির নিচে লুকায় রাখছে, মাটি দিয়ে রাখছে। হায়রে বাংলাদেশের কি পরিস্থিতি! একজন মা বাবা কত কষ্ট করে মা বাবা সন্তানকে লালন পালন করে, আজকে সেই মা বাবা সন্তানের হাতে নিরাপত্তা নাই। দুনিয়ার মধ্যে ভালোবাসার ডিসপেন্সারি যদি থাকে, কোটি কোটি দিন যদি বেশি থাকে, সবচেয়ে ভালোবাসার যদি মানুষ থাকে, সেটা হলো আমাদের মা। আজকে বর্তমান মার কাছেও সন্তান নিরাপদ নাই, মাও সন্তানকে জব করে বাংলার জমিনে হত্যা করে। আমি আপনাদের পায়ে হাত দিলাম রে ভাই, এগুলোর থেকে দূরে রাখতে হলে, এগুলা পরিত্রাণ করতে হলে এই মাদ্রাসার দরকার। খোদার কসম করে বললাম, একটা হাফেজা নারী কখনো জীবনে কোনোদিন একটা স্ত্রী কখনো স্বামীকে জব করতে পারে না, সন্তানকে জব করতে পারে না। কারণ হলো তার মধ্যে আল্লাহর ভয়, কোরআনের জ্ঞান, আল্লাহর নবীর জ্ঞান রয়ে গেছে। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের মাঝে শোনাবো, কারণ হলো আমার সময় 10টা পর্যন্ত, আমি ইনশাআল্লাহ 6টার মধ্যেই শেষ করবো। ফরিদপুর জেলার মধ্যে একটা ঘটনা ঘটেছিল ভাই, হৃদয় রিংড়ারও ঘটনা শোনেন। এই মাদ্রাসার জন্য আমি ঘটনাটা বলবো। ছোট্ট একটা বাচ্চা রেখে মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা লালন পালন করেছে। শর্টে বলবো আমি কথাটা, কোরআনের জ্ঞান না থাকার কারণে কি হয়, মা লালন পালন কইরা বড় করছে, সন্তান বড় অফিসার হয়ে গেছে, ঢাকাতে বড় চাকরি পাইছে, 3-4 বছর আগের কথা ভাইজান। এখন বর্তমান সন্তানগুলো বড় লোক হয়ে গেলে মা বাবার খবর নেয় না। একটু খেয়াল করবেন আমার দিকে, আমি 5টা মিনিট অথবা 10টা মিনিটের মধ্যে কথাটা বলবো। এই মাদ্রাসা সম্পর্কে ধারণা দিচ্ছি, একটু জবান খুলে মুহাব্বতের খাতিরে বলুন লা ইলাহা
জোরে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা। এদিকে বাচ্চা বলো একটু থামান তো, লা ইলাহা জোরে লা ইলাহা। যুবকরে পায়ে হাত দিলাম, ভাই কথাগুলো শুনবেন, হৃদয় রিংড়ানো কথাগুলো, দুঃখের কথাগুলো যদি এক ফোঁটা চোখের পানি ফেলাতে পারেন, কোরআন সিয়া বলে গেলাম মা আব্বার কবরে যাবার মাপ দিয়ে দিবে। আমার তো মা নাই বাবা নাই, আজ থেকে 35 বছর মানে 28-30 বছর আগে আমি আব্বা মা হারাইছি। আমি গতকালও মাহফিল থেকে বাসায় গেলাম রাত 2টায়, আগের রাতেও গিয়েছি, আজকেও তো কমপক্ষে 3-4টা বাজবে। বড় দুঃখ লাগে রে ভাই, সারা রাত চলে যাবো, কেউ আমার খবর নেবে না। আব্দুল মুমিন তুমি কত দূরে, কারণ মা নাই। আজকে ঘরে যদি মা থাকতো বারবার খবর নিত, বেটা আব্দুল মুমিন তুমি কত দূরে আসাও। আমি হৃদয় নিগ্নানো কিছু কথা বলবো আপনাদের মাঝে, আমার কথাগুলো বলতে গেলে চোখে পানি আসে। যুবকরে আমি পায়ে হাত দিলাম, মুরব্বিদের পায়ে হাত দিলাম, দেখেন তো এক ফোঁটা চোখের পানি বের করতে পারেন কিনা। এই মেসেরের মা, মেসের যখন বড় হয়ে গেল, ঢাকাতে চাকরি পেয়ে গেল, আর মেসের মার খবর নেয় না। এরকম সন্তান জমিনে আছে না নাই? ভাইরা সবকিছু বুঝ দিচ্ছে এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য। ছেলেটার মার খবর নেয় না, 10টা বছর পার হয়ে গেল, সন্তান আর মার খবর নেয় না। মা পাগল হয়ে যায়, কাটাকাটি করে। পাড়া প্রতিবাসীকে ডাক, ও পাড়া প্রতিবাসী আমার একটু ঢাকাতে নিয়ে যা, আমি মেসেরের বাসায় যাবো, আমার সন্তানকে আমি দেখবো। কুলিজা পেরে যাচ্ছে সন্তান, 10টা বছর ধরে আমি দেখি না। ভাইজান সরে বলছি, এক পর্যায়ে পাড়া ঘরের মানুষ, কিছু মানুষ ঢাকাতে নিয়ে আসলেন, মেসেরের বাসা দেখা দিল। মেসেরের মা লাঠি বর দিয়া ওই মেসেরের বাসার কিনারায় পর্যন্ত আগায় গেল। ভাইজান ঢাকা শহরের মধ্যে তো এমনি ভিতরে ঢোকা যায় না, গেট দারোয়ান থাকে রে ভাই। এই দারোয়ানের কাছে যখন গিয়া দাঁড়াইলো, কইলো বাবা আমি একটু ভিতরে যাব। দারোয়ান কয় মা ঢাকার মধ্যে কখনো ভিতরে ঢোকার জন্য অনুমতি দেওয়া যায় না পরিচয় ছাড়া। এবার ডাকতে কয় বাজান আমার পরিচয় চাও। যে মালিকের গেট দারোয়ান তুমি হইছাও, ওই মালিকের জনম দুখনি আমি হলাম মা। দারোয়ান ডাকতে কয় মা আর দেরি করবো না, চলেন যাই বাসাতে নিয়ে যাই। মেসের বাসায় নাই, 3তলা ভবনের উপর উঠা কলিং বেল যখন দারোয়ান মারছে, ভাইজান ম্যাডাম বের হয়ে ঘরের দরজা ঘুষে যখন ঘরের বাইরে আসছে, টাকা থেকে একজন আল্লাহর বান্দি দাঁড়া আছে। ম্যাডাম ডাক দেখায় দারোয়ান তোমার কত বড় সাহস, একজন ফকিন্দিকে ভিতরে ঢুকাইলা, এটা তো আমি চাই না। এ মুসলমান ভাই, মেসেরের মা চোখের পানিগুলো ছেড়ে দেয়, কান্দে। হয়তো কিছু যুবকের মনে আছে কিনা 3-4 বছরের আগের কথা। মেসেরের মা চোখ দেয়া পানিগুলো সারে আর আল্লাহকে ডাক দেখা, আল্লাহ আমার জনম দুঃখনি আমি মা, আমার সন্তান আমি লালন পালন করলাম, ওই সন্তানের বাসায় এসে আমি ফকিন্দি হয়ে গেলাম। যাই হোক অনেক কথা। এবার মেসেরকে ডাক দে, মানে ওই দারোয়ানকে ডাক দে, বলে দারোয়ান আর দেরি করতে পারো না, তাড়াতাড়ি আল্লাহর বান্দিকে নিচে নামা নিয়ে যাও। দারোয়ান কয় ম্যাডাম ইনি কিন্তু সাধারণ মানুষ না, ইনি হলেন জনম দুঃখনি মেসেরের মা। ম্যাডাম ডাকতে কয় কখনো কোনো সময়ের জন্য আমার বিশ্বাস হয় না মেসেরের কোনো মা নাই, কারণ এই যোগ্যতা তার মধ্যে নাই। কোরআনের জ্ঞান যদি থাকতো জীবনে কখনো এই মাকে অপমান করতে পারতো না। মেসেরকে মানে মেসেরের স্ত্রী ডাকতে কয় দারোয়ান দেরি করো না, তাড়াতাড়ি নিয়ে চলে যাও, প্রয়োজনে তুমি যদি না নাও আমি ধাক্কা মেরে বের করে দেবো। যাই হোক এক পর্যায়ে দারোয়ান সুন্দর করে হাত ধরে নিচের দিকে নামায়, আর মেসেরের মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর আল্লাহকে ডাক দেখ, আল্লাহ বাড়ি বাড়ি কাজ করে আমার সন্তানকে আমি লালন পালন করলাম, আমার সন্তানের বাসায় আমার থাকার অনুমতি হয় না, আমার সন্তানের কাছে আমার কোনো দাম থাকলো না। আস্তে আস্তে করে নামায়, গেটের মধ্যে নিচতলার মধ্যে যখন আনছে রে ভাই, তাকা দেখে এই বাসার দিকে একটা মাইক অর্থাৎ একটা গাড়ি আগমন করে। গাড়িটা যখন নিকটবর্তী হয়, মেসেরের মা গাড়ির ভিতরে তাকা দেখে আমার সন্তান মেসের গাড়ির ভিতরে বসে আছে। যখন দেখেছে কলিজা ভরে গেছে, মা 10টা বছর ধরে সন্তান দেখে না, কলিজা ভরে গেছে। আগে যায় বাবা মেসের আয় আয় আমার কোলে আয়, আমার বুকে আয়। সোনার ভাই, মেসের মা পাগল মতো আগা যায়, আর মেসের গাড়ির মধ্যে থেকে নামে না। মেসেরকে ডাক দেখায় বাজানা আমার কলিজার মধ্যে আয়, আমি কতদিন ধরে দেখি না। মেসের শোনে না, নামে না। দারোয়ানকে ডাক দেখায় দারোয়ান এদিকে আসো। পকেটের মধ্য থেকে 5000 টাকা বের করে ডাক দেখায় দারোয়ান তুমি জানো না এই শহরের মধ্যে কিছু কিছু ফকির নিয়ে আসে, বেটার পরিচয় দেয় যাতে বেশি টাকা ইনকাম করা যায়। মেসেরের মামা দাঁড়ায় আসে, মেসের দারোয়ানকে ডাক দেখায় দারোয়ান 5000 টাকা দিলাম ফকির নিকে দে। ভাইজান কথাটা শুনে মা চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, কান্দে। মেসের আমি কি ফকির রে বেটা, আমি কত বাড়ি বাড়ি কাজ কইরা তোরা আমি খাওয়াইছি, আসলার তলে ভাত নিয়েছি তোরা আমি খাওয়াইছি। এ বেটা আমি ফকিরি না, ফকির
চিনি না। আমি তোরে দেখার জন্য আইছি বেটা, আয় আমার কলিজার মধ্যে, আমার বুকের মধ্যে আয়। ভাইজান কি করুন কাহিনী, লম্বা কথা কেটে দিলাম রে ভাই, সময় আমার নাই। মেসের গাড়ির মধ্যে থেকে নাইমা দাঁড়ায়, মা সহ্য করতে পারে না, দৌড়ে আগায় গিয়ে মা সন্তানকে জড়াইয়া ধরতে চায়। এখানে লেখা আছে মেসের সহ্য করতে না পাইরা এই কার্যকলাপ দেখে মেসের পা দিয়ে মাকে একটা লাত্তি মেরে জমিনের মধ্যে ফেলে দেয়। মুসলমান ভাইরা আমার, একটা লাত্তি খাইয়া শহরের মধ্যে পানি ভরানোর জন্য ড্রেন থাকে, ড্রেনের মধ্যে পড়ে গেছে। বুড়ো মা আর উঠতে পারে না। মেসের তিনতলা ভবনের উপরে গিয়ে আরামে ঘুমা পড়ে। মেসের মা ড্রেনের মধ্যে পড়ে থাকে, সারা রাত পোহায়া যায়, মা উঠতে পারে না। বুড়া মানুষ সকালবেলা ঘুম থেকে উঠিয়া মেসের ওখানে খাবার দাবার সব খায়, মা তালাশ দেয় না, মা সারা রাত পড়ে আছে। ড্রেন পরিষ্কার করার জন্য কর্মচারী থাকে রে ভাই, কিছু কর্মচারী সকালবেলা এসে দেখে আল্লাহর এক বান্দি ড্রেনের মধ্যে পড়ে আছে। ওরা মনে মনে ভাবে হয়তোবা আল্লাহর বান্দি মারা গেছে, তুইলা সুন্দর করে পরীক্ষা করে দেখে আসলে নাই। ঢাকাতে কেউ যদি মারা যায়, পরিচয় না পাইলে ঢাকায় আজিমপুর কবরস্থানে দাফন করার বিধান রয়ে গেছে রে ভাই। হলো কোরআনের জ্ঞান যদি থাকতে পারতো না, কোরআনের আলো যদি ওই সন্তানের পেটে থাকতো, দেহের মধ্যে থাকলো, ইসলামী আলোচনা যদি তার মধ্যে থাকতো, ওই আল্লাহ সম্পর্কে জানতো, তাহলে কোনোদিন মার এই অবস্থান করতে পারো না। এক পর্যায়ে অনেক কথা ওয়াকিল তার চেম্বারে নিয়ে ওই দিন ট্রিটমেন্ট করার পর 3 দিন পর্যন্ত ট্রিটমেন্ট নিলেন। 3 দিন ট্রিটমেন্ট করার পর আস্তে আস্তে করে মিটমিটে আল্লাহর বান্দি চাইয়া দেখে আল্লাহর এক বান্দা অর্থাৎ ওয়াকিল বসে আছে। ওয়াকিল চেহারার দিকে তাকা, কয় মা আমার কি ছেড়েন? কয় না বাবা আমি চিনি না। ওয়াকিল কয় মা আমি না আপনার ছেলের বউ, আমি না কতবার আপনার বাড়ি গেছি, আপনি খাবার নিয়ে আসছেন, আমাদের দুইজনকে ভাগ করে খাবার দিয়েছেন, আমি নিজেও খাইছি মা, আমি সেই ওয়াকিল, আমি আর ওয়াকিল নাই, আমি বড় ডাক্তার হয়ে গেছি মা আপনার এই অবস্থা। যাই হোক অনেক কথা, তাই মা রে দেরি করবো না, আপনার ছেলে এখানে বড় অফিসার, বড় মানে 10 তলা ভবনের মালিক, নিয়ে যাব আপনার ছেলের বাসায়। মিস্ত্রের মা ডাক্তার কয় বাজান আমি আর ছেলের বাসায় যাইতে চাই না। মাঝখানে লম্বা কথা ঘিরে দিলাম। মিস্ত্রের মা ডাক্তার কয় বাজান তুই যদি আমার হাতের ভাত খেয়ে থাকিস আমার একটু উপকার কর, কি হয় আমার একটু গ্রামের বাড়ি পৌঁছা দিয়ায়। ওয়াকিল ডাক্তার কয় মা কেন পারবো না, আমি আর ঢুকবো না অফিসের মধ্যে, আমি আর হাসপাতালের মধ্যে যাব না, চেম্বারে যাব না, যেই মার হাতে খাবার খাইছি আমি এটাই বার গাড়ি ঘুরাও, আমার মার আমি দেশের বাড়ি রাইখে আসবো। মাঝখানে লম্বা কথা, দেশের মধ্যে যখন নিয়ে যাওয়া হয়, ওয়াকিলের মাকে দেখার জন্য পাড়া প্রতিবেশী চলে আসে। আইসা টাকা থেকে যে কাপড় নিয়ে গেছে সেই কাপড় মুখের দিকে টাকা দেখে খাবারের তত ভালো অবস্থা নাই। এক পর্যায়ে ডাক্তার কয় মা আপনার ছেলে না 10 তলা ভবনের মালিক, বড় অফিসার, আপনার ছেলেকে কিছু দেয় নাই? মা চোখের পানি ছেড়ে দেয়, কান্দার। ডাক্তার কয় ও পাড়া প্রতিবেশী তোমরা জানো না আমার ছেলে ঢাকাতে ভালো নাই। আল্লাহ কয় দুনিয়ার মানুষ শোনো, মিসরের মা বলছে ভালো নাই, আমি আল্লাহ মিসরকে রোগ দিতে দেরি করি নাই। একটু আওয়াজ থাকলে জোরে জোরে কন্যা মারা হাওয়া। মেসেরের দোয়া, মেসেরের মার দোয়া কবুল হয়ে গেছে। মেসের রাত্রি ঘুমাইছে, অনেক কথা কিন্তু ভাই কেটে দিচ্ছি, সময় নাই। রাত্রিবেলা ঘুমা পড়ছে, সকালে উঠে আর মেসেরের পা লড়ে না, পা লড়ে না। আল্লাহর ক্ষমতা আছে না নাই? হঠাৎ করে পড়িয়া যা, হাত লড়ে না, পা লড়ে না। মিসের কান্দে, কি হলো আমার পা কেন উঠতে পারে না, পা কেন লড়াতে পারি না? মিসের স্ত্রীকে ডাক্তার, স্ত্রী আমার কি হলো, আমার পা লড়ে না। এক পর্যায়ে হাসপাতালের মধ্যে নিয়ে গেল, ডাক্তার পরীক্ষা করলো, কয় মিসের ভাই দুনিয়ার ভিতরে মানুষের কিডনি নষ্ট হয়ে যায়, বদলানো যায়, কিন্তু আপনার যে 2টা কিডনি আল্লাহ নষ্ট করছে, কিয়ামত পর্যন্ত তপস্যা করলে কোনো মানুষের ক্ষমতা নাই বদলানো। এবার মিসের কয় আল্লাহ আমার বোঝা বাকি নাই, আমার বোঝা বাকি নাই, আমি একটা পায়ে দিয়ে আমারে লাথি মারছিলাম, আমার আল্লাহ 2টা পা আমারে পঙ্গ করলো, এমনই পঙ্গ করলো জীবন শেষ। মিসের কয় আর আমি থাকবো না, হাসপাতালে থাকবো না, আমি গ্রামের বাড়ি যাব। মাঝখানে শুনেছি অনেক কথা কেটে দিলাম। গ্রামের বাড়ি যাইয়া দৌড়ে গে মেসের মার পা ধরে কাঁদে, মা আমাদের মাফ করে দে রে মা। মেসের মা চোখের দিকে তাকায়, দেখবেন অনেক হিট পাওয়ার পর কিছু কিছু মানুষ বাকশক্তি হারা ফেলায়, কথা
বলতে পারে না। মিসরের মা মিসরের দিকে তাকায়, মিসর তাকায়, ঝর্ণার মতো পানিগুলো ছেড়ে দেয়, দুজনের বুক ভেসে যায়। মিসরের মা কথা বলে না, মিসর খালি বলে মা রে আমারে তুই মাফ করে দে, মা মাফ করে দে। মিসরের মা অনেকক্ষণ পর কথা বলে, বাবা আমি কত কষ্ট করে তোরে লালন পালন করছি বাজার, আমারে তুই লাথি মারলি রে বেটা, আমি কি অপরাধ করেছিলাম, আমারে তুই মারলি বেটা, লাথি মারলি, আমি ট্রেনের মধ্যে বলে গেলাম, আমারে তোলার কেউ নাই, সারা রাত আমি দিনের মধ্যে পড়ে থাকলাম রে বেটা, একটা বার বাসার থেকে নেমে আমার দেখার জন্য আসছিল, আমি যদি বলে যেতাম আমার আর পাইছিল। মা কান্দে আর কান্দে, ছেলে কান্দে, মেসের পা ধরে কান্দে, মারে আর কথা বললেও না আমার সহ্য হয় না, আমার জীবন ভঙ্গ হয়ে গেছে, আমি আর বাঁচবো না রে মা, তুই আমার মাফ করে দে। মেসের মা মেসিনের চারদিকে তাকাইয়া কলিজার ভিতরে অন্তরে মায়া লেগে গেছে, দুটি হাত বিছাইয়া আগায়া কয় বেটা আয় আয় আমার বুকে আয় রে বেটা, আমি জনম দুঃখী মা তোরে সব অপরাধ মাফ করে দিলাম। ও গো মা তুমি ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এ পৃথিবী থাকতো অগম পশু পাখিহীন, এ পৃথিবী থাকতো অগম মায়াময়হীন, যদি না পেতাম তোমায়, যদি না পেতাম তোমায়, তোমারই মায়েরই হতে ওগো মা, ও ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। একটু আওয়াজ থাকলে জবান খুলে বলা যাবে কি মারহাবা। ওই মাকে ভালোবাসার জন্য কারা কারা রাজি হাত উঁচু করে দেখান আল্লাহু আকবার, নারে তাকবীর, নারায়ে তাকবীর। ওই মাদের এখানে ডিসপেন্সারি মাদ্রাসার মধ্যে মা গঠন হয়, জীবন গঠন করে। জীবন ভাই একটা লোক যদি উঠে যায় তাহলে মনে করবো নবীর দুশমন, ওরা মনে করতেছে এখন কালেকশন করবে এই জন্য চলে যাওয়া লাগবে। বাকি ওয়াজ অনেক রয়েছে, সময় হলে বলবো। ভাইয়ের আমি 10টা মিনিট আপনাদের মাঝে বিরক্ত করব। ওই মার আদর্শ বানাতে হলে, খাদিজাতুল কুবরার মতো চরিত্র বানাতে হলে এই মাদ্রাসার দরকার আছে। 500 ছাত্রী এখানে লেখাপড়া করে, কোরআনের হাফেজা হচ্ছে, মৌলানা হচ্ছে, এখানকার মধ্যেই তো আমাদের মা সংযোজন করার দরকার। আমি অনুরোধ করবো মেয়েদেরকে এখানে ভর্তি করে দেবেন। এই মাদ্রাসার অনেক ব্যয়বহুল আছে, আলোচনা আমি পরে করবো সময় হলে। 10টা মিনিট বিরক্ত করবো ভাই। ওই মার নামে আব্বার নামে এই মহিলাদের মাদ্রাসার ভিতরে আল্লাহ নবীর মাদ্রাসার জন্য 1ম নাম্বার কোন ভাই জানাচ্ছেন? আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর জন্য 50,000 টাকা দেওয়ার জন্য 2 নাম্বার সিলেবাস থাকবে 10 জন সাহাবীর নামে 20,000 করে টাকা, তারপরে 30,000, 10,000 করে টাকা, 5,000 করে টাকা, সর্বলাস্টে একটা সিলেবাস থাকবে পবিত্র কোরআন শরীফ শিক্ষা করা হয়। এখানে আমি আপনাদের মাঝে জানাই 30টা কোরআনের পারা আছে। কোরআন মরার বন্ধু হবে, নবী আমার বন্ধু হবে। 30 জন ব্যক্তি আল্লাহর হস্তে 30,000 টাকা, প্রতিটি পাড়ায় 1,000 করে টাকা। এটা হলো লাস্টের কালেকশন গরিব মানুষের জন্য। একটু দয়া করে ভাই তাড়াহুড়ো করে আসবেন। 10টা মিনিট আমি আপনাদের মাঝে বিরক্ত করবো। কে আছেন, কোন দরদে আছেন? টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি রেখা সব রেখে মাটির কবরে যাওয়া লাগবে। কি নাম ভাই?